আল্লাহ তাআলাকে বলবে, প্রভু এমনটা কেন হলো? আমি তো নামাজ পড়ছি, রোজা রাখছি, হজ করছি, যাকাত দিছি, আমার আমলগুলো কেন আমল নামায় যোগ হলো না? আল্লাহ বলবেন, বান্দা তুমি কি সূরাতুল কাহফের 103 নাম্বার আয়াত পড়ো নাই? ওখানে আমি বলেছি, আল্লাযীনা দাল্লা সাইয়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া, যাদের আমল দুনিয়াতে হারিয়ে গেছে তুমি তো তাদের একজন। কুল হাল নুনাব্বিউকুম বিল আখসারিনা আমালা, ও নবীজি আপনি বলুন, আমি কি তোমাদেরকে ওই মানুষের ব্যাপারে সংবাদ দেব নাকি যে মানুষগুলো আমল করার পরেও ক্ষতির মাঝে পড়ে গেছে? ওয়াহুম ইয়াহসাবুন আন্নাহুম ইহসিনুনা সুনআ, তবে মানুষগুলো আমল যে হারাইয়া যায় তারা বুঝেও না, তারা মনে করে তারা নেক আমল করতেছে, তারা জান্নাতি, অথচ আমল যে হারাইয়া গেছে মানুষগুলো টের পায় না। ও নবী আপনি তাদেরকে বলেন, এই আমল করো না, করলে তোমাদের সব শেষ। মানিব্যাগে টাকা ছিল, কিন্তু বাজারে আসার পথে লোকাল গাড়ি থেকে, সিএনজি থেকে পকেট মানি ব্যাগটাই নিয়ে গেছে। এখন কি আপনি বাজারে গেলে টাকা ছাড়া সদাই কিনতে পারবেন? পারবেন না। দুনিয়াতে কিছু মানুষের আমল শয়তান চুরি করে নিয়ে যায়, বরবাদ করে দেয়, নিঃশেষ হয়ে যায়। তারা কারা? কাদের আমল আল্লাহ গ্রহণ করেন না, হারিয়ে যায়, শয়তান চুরি করে নিয়ে যায়। কুল, হে নবী আপনি এই কথা আপনার উম্মতকে বলে দিন। নবীজিকে আল্লাহ অর্ডার করছেন তিনি যেন আমাদেরকে জানাইয়া দেয় ওই মানুষদের ব্যাপারে যে মানুষদের আমলগুলো হারিয়ে যাচ্ছে। কুল হাল নুনাব্বিউকুম বিল আখসারিনা আমালা, ও নবীজি আপনি বলুন, আমি কি তোমাদেরকে ওই মানুষের ব্যাপারে সংবাদ দেব নাকি যে মানুষগুলো আমল করার পরেও ক্ষতির মাঝে পড়ে গেছে? যারা আমল করে না তাদের এক কথা, যারা করার পরেও কবুল হয় না এটা তো আরো একটু কষ্টের কথা। যে চুরি করছে হেরে যদি মানুষ চোর কয়, তাহলে চোর নিজেও মনে মনে কয়, তো আমি চোর, আমারে কি করবো আর। কিন্তু যে চুরি করে নাই হেরে যদি মানুষ চোর কয়, তাহলে তার দুঃখ একটু বেশি লাগে। হে বলে, আমি বিনা দোষে এরকম একটা অপবাদ আমার উপর দেয়া হলো। অপরাধীকে শাস্তি দিলে অপরাধীও বুঝে এই শাস্তি তার প্রাপ্য, কিন্তু বিনা অপরাধে শাস্তি পাইলে দুঃখটা একটু বেশি লাগে। যারা আমল করে নাই তাদের আমল নামে আমল নাই, এটা একটা স্বাভাবিক বিষয়, করেই নাই। আর আমরা যারা 5 ওয়াক্ত নামাজ পড়লাম, রমাদানে রোজা রাখলাম, আমরা যারা 5 লাখ 7 লাখ টাকা খরচ করে হজ করলাম, বছরে ক্যালকুলেটর নিয়ে বসে হিসাব করে 2.5% যাকাত দিলাম, হাসরের ময়দানে গিয়ে দেখবো আল্লাহর সামনে যদি আমাদেরও আমল নামায় কিচ্ছু না থাকে, দুঃখটা একটু বেশি লাগবে না? আরে আমল করলাম কিন্তু বাদ হয়ে গেল। আল্লাহ এটা চান না। আল্লাহ আমাদেরকে খুব ভালোবাসেন। এই জন্য নবীজির মাধ্যমে তিনি জানিয়ে দিলেন, হে নবী আপনি বলুন, আমি কি তাদের খবর দেব যাদের আমল দুনিয়াতে বাতিল? দাল্লা সাইয়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া, আই দাল্লা আমালুহুম, তাদের আমলগুলো দুনিয়াতে হারাই গেছে। ওয়া হুম ইয়াহসাবুন আন্নাহুম ইহসিনুনা সুনআ, তবে মানুষগুলো আমল যে হারাইয়া যায় তারা বুঝেও না,
তারা মনে করে তারা নেক আমল করতেছে, তারা জান্নাতি, অথচ আমল যে হারাইয়া গেছে এ মানুষগুলো টের পায় না। ও নবী, আপনি তাদেরকে বলেন এই আমল করো না, করলে তোমাদের সব শেষ। এই আয়াত নাজিল হলো 1450 বছর আগে সাহাবীদের যুগে রাসূলের উপরে। ওই যুগে যদি এমন মানুষ থাকে যাদের আমল আল্লাহ কবুল করে না, আজকের যুগে এ জাতীয় মানুষ কি কমেছে না আরো বেড়েছে? নিশ্চয় বাড়ছে। আল্লাহ না করুক যদি তাদের মাঝে আপনার নাম থাকে, যে আল্লাহর সামনে হাজির হইয়া আপনি দেখলেন যে আমল নামা এরকম সাদা কাগজের মতো, কিচ্ছু নাই, একবারে জিরো। আচ্ছা, তখন কি নতুন করে আমল করা যাবে? কি বিপদ বলেন তো। এক সময় বর্ষাকাল আসলে পানি হতো, পানিয়ে থাকতো 3 মাস 4 মাস 5 মাস, 2-3 মাস তো থাকতি। তো খালের মাঝে এরকম এক সময় জাল ছিল, জাল পিছনে চাপ দিলে এমন উঠত। এটারে আমাদের কুমিল্লার দক্ষিণ মানে ওই অঞ্চলে বলতো বেল জাল। আপনাদের এলাকায় কি করত? চৌদ্দগ্রাম। আমার এটা কোন থানা? মনোহরগঞ্জ কাছাকাছি। বেল জালে যারা মাছ ধরত তারা সারা রাত মাছ ধরত, এবং মাছ রাখার জন্য একটা ডুলা বড় করে বানাইয়া গলা পর্যন্ত কিন্তু পানির ভিতরে চুবাই রাখতো, মাছ যেন না মরে। সারা রাত মাছ ধরছে, ডুলার মাঝেও রাখছে, কিন্তু ডুলা যে ভাঙ্গা তলা নাই এটা জেলে খেয়াল করে নাই। সারা রাত মাছ ধরলো, কষ্ট করলো, ঘুম নষ্ট করলো, মাছ পাইলো, কিন্তু সকালবেলা ডুলা টান দিয়া দেখে মাছ আসেনি, তলা না ভাঙ্গা। আরে ভাই, মাছ না পাইলে একরকম, আর পাইয়া হারাইলে আরো বেশি দুঃখ, ঠিক কিনা? এজন্য গাই গরুর দুধ দহন করার আগে বালতি ভালো করে দেখো। যদি বালতির ভিতরে ময়লা থাকে, এখানে দুধ দহন করে রাখো না, দুধ নষ্ট হয়ে যাবে। যে পাতিলে দুধ দহন করছো, দুধ দেখছি ছিদ্র থাকলে দুধ পড়ে যাবে। এজন্য আমরা যারা দুধ দহন করি বালতিতে নেই, আমরা বিভিন্ন পাত্রের মাঝে দুধ টাইনা টাইনা দোহাই, পাতিলটা ধুইয়া আমরা রাতে উল্টাইয়া রাখি, পানি শুকায় যাক। সকালবেলা আবার আঙ্গুল দিয়ে টান দিয়া দেখি দুলটুল আসেনি। কোনো ব্যাককল পাবেন না যে ময়লার মাঝে দুধ রাখে। ছিদ্র পাতিলে দুধ দহন করে এমন একজন বেকুবও পাবেন না, সবাই চালাক। দুধ কম আই আর বেশি পাই, কম পাই, দুধটা যেন ভালো থাকে এই জন্য আগে পাত্র ঠিক করো। যে ডুলাতে মাছ রাখছো ওই ডুলার তলা আছে কিনা আগে চেক করো, তারপরে মাছ ধরো, নচেত আমও যাবে সালা শুদ্ধ। কিছু মানুষ আছে যারা আল্লাহর সামনে গিয়ে এরকম একটা ধরা খাইয়া যাবে, দেখবে যে আমলনামা পুরা খালি। তার আল্লাহ তাআলাকে বলবে, প্রভু এমনটা কেন হলো? আমি তো নামাজ পড়ছি, রোজা রাখছি, হজ করছি, যাকাত দিছি, আমার আমলগুলো কেন আমল নামায় যোগ হলো না? আল্লাহ বলবেন, বান্দা তুমি কি সূরাতুল কাহফের 103 নাম্বার আয়াত পড়ো নাই? ওখানে আমি বলেছি, আল্লাযীনা দাল্লা সাইয়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া, যাদের আমল দুনিয়াতে হারাইয়া গেছে তুমি তো তাদের একজন। কোন কোন কাজ করলে আমল হারাইয়া যায় তুমি কেন এটা শিখলা না? এলেম শিখা নফল না ফরজ? তো তুমি ফরজ এলেম কেন নিলা না? কোরআন শরীফ থেকে হাদিস থেকে কেন জানলা না? তখন সে টের পাবে আসলে তো ঠিক, আমি তো এটা জানতাম না। ভাই, না যাই না বিষ খাইলে কি মানুষ মরে না? যে বেডা যাই না শুই না বিষ কি না খাইছে, সে আত্মহত্যার জন্য খাইছে, সে বুঝা শূন্য খাইছে, বিষ খাইলে মরে গেছে। আরেকজনে জানে না এটা বিষের বোতল, সে এটারে ফানি মনে করে খাইছে, হেতে মরবো না? জানলেও মরবো, না জানলেও।
কিছু অপরাধ আছে যাই না করলো শেষ, না বুঝা করলো শেষ। ইচ্ছা করে দেন তালাক আর ইচ্ছা ছাড়া দেন, হাসতে হাসতে বউ তালাক দিলে কি তালাক হয় না? কারণ আদর কইরা কোপ মারলে কি গলা কাটে না? তাই জানি না এই জন্য আল্লাহ ছেড়ে দেবে এটা মনে করার কোনো কারণ নাই। কোরআনের 1 নাম্বার অর্ডার ছিল ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, রবের নামে পড়ো, শিখো। কোরআনের প্রথম অর্ডার নামাজ পড়ো এটা নয়, রোজা রাখো এটাও নয়, হজ করো এটাও নয়। কোরআনের প্রথম আদেশ পড়ো, কারণ জানার সাথে পড়ার সম্পর্ক ওতপ্রোতভাবে জড়িত। জানতেই হবে। তলাবুল ইলমি ফারিদা আলা কুল্লি মুসলিম। ইলম শিখা আবশ্যক, ম্যান্ডেটরি, শিখতেই হবে। কত সুন্দর মাহফিলের আয়োজন করলো। এখানে এসে প্যান্ডেলের ভিতরে ঢুকে মাটিতে বসে 2 ঘন্টা 3 ঘন্টা আজকে একবার রাতের 11টা 12টা পর্যন্ত ওয়াজ শুনলে এই মাহফিল কমিটি আপনাকে থাপড়াইয়া কিলাইয়া 1 টাকাও নেবে না। হয়তো কিছু টাকা চাইলে চাইতে পারে, না দিলে কিচ্ছু বলবে না। মাগনা ওয়াজ শোনা যায়, তারপরও আসে না, বাড়িতে বসে আছে। এমন কিছু নাদান আছে না নাই? এগুলা হতবাগা, হতবাগা। আওলাদে রাসূল মাদানী হুজুর আসবে আজকে এখানে। উনাকে এখানে দাওয়াত দিয়ে হাজির করানো কি এত সোজা? এই যে আমার সাথে কন্ট্রাক্ট করি ভাই আনছে, কতবার ফোন দিয়েছে, কত যোগাযোগ করেছে, তারপর একটা ডেট দিয়েছি, তাও রাতের বেলায় খালি নাই। রাতে আরেক জায়গায় মাহফিল দিয়ে বসে আছি সোনাইমুড়ি। হুজুর একটু মাগরিবের পর হইলো আসবেন, 1 ঘন্টা সময় দেন। এত তেল মেখে আমাদেরকে তোয়াজ করে এখানে হাজির করলো, আর আপনি মাগনা শুনবেন, তাও আপনি আসবেন না। চা দোকানে বসে বিড়ি টানতেছেন। কিছু লোক আছেন এমন, ওই চা দোকানে বসে আছে বিড়ি টানতেছে বইয়া বইয়া। তেলেম পাবে কোথায়? আরে ভাই, আমরা যারা এখানে কথা বলতেছি আমরা শিখছি তো 18 বছর। ক্লাস 1 থেকে কামেল পাস করতে, তারপরে ফিকা, তারপরে হাদিসে, তাফসিরে কামেল করা, দাওরা করা, অনার্স, মাস্টার্স, এমফিল, পিএইচডি। আমরা তো লেখাপড়ার জন্য 18-20 বছর সময় দিছি, এখনো তো পড়তেছি। আজ কত গাড়িতে আসতে আসতে বসে বসে পড়ছি। তা আমরা যদি শিক্ষা হয়, আপনার শিক্ষা লাগবে না? কোন কাজ করলে ঈমান চলে যায়, কোন কাজ করলে আমল বাতিল হয়ে যায়, নবী শিখাইছে, আল্লাহ শিখাইছে। আল্লাহ চায় তার কোনো বান্দা যেন আখেরাতে বিপদে না পড়ে। এজন্য তিনি যুগে যুগে আলেম পাঠাইছে। নবী আসবে না কিয়ামত পর্যন্ত, কিন্তু নবীদের ওয়ারিস আল্লাহ যুগে যুগে পাঠাবে। নবীর ওয়ারিসেরা ইলম বিতরণ করবে, মানুষকে শিখাবে, মানুষকে জানাবে। হাসরের ময়দানে ধরা খাইয়া লাভ নাই। সেদিন মানুষ যখন দেখবে আমল নামা জিরো, আল্লাহর কাছে কি বলবে সেটাও আল্লাহ কোরআনে বলছেন। লোকগুলা বলবে ওয়ালাউ আন্না লানা কাররাতান ফানাকুনা মিনাল মুমিনিন। আল্লাহ, আমার দুনিয়ার একটা বার পাঠাও, আমি ভালো মুমিন হয়ে যাব। আমাকে তুমি ছেড়ে দাও, আমি তো কুফর করেছি, আমি তো শিরিক করেছি, আমার অন্তরে মুনাফিকি ছিল। আর অন্তরে মুনাফিকি রেখে কালেমা পড়লে মুমিন হওয়া যায় না। আমি ঈমান এনেছিলাম, কালেমাও পড়েছি, কিন্তু আমি না বুঝে আবার শিরিক করে ফেলেছি। শিরিক করার সাথে সাথে ঈমানটা বাতিল হয়ে গেছে। আর যার ঈমান বাতিল হয়, আমল নামায় কোনো নেকার থাকে না। ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল লাযীনা মিন ক্বাবলিকা লাইন আশরাকতা লায়াহবাতান্না আমালুক ওয়া লাতাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ তাআলা বলো, প্রিয় নবী,
আমি আপনার কাছে ওহী পাঠালাম, ওহী পাঠিয়েছি আগেকার নবীদের কাছে, রাসূলদের কাছে। ওই ওহীটা সব নবীকে দিয়েছি, আপনাকেও দিলাম। লাইন আশরাকতা লায়াহবাতান্না আমালুক, যদি আপনি শিরিক করেন আপনার আমল নামায় কোনো আমল থাকবে না, সাথে সাথে সব বরবাদ হয়ে যাবে। নবীকে আল্লাহ বলছে ওয়াহিদে মুযাক্কারে হাজারে সিগা, জমিরে খেতাব, লাইন আশরাকতা, যদি আপনি শিরিক করেন। কোন নবী কি শিরিক করে? শিরিক করার কোনো সম্ভাবনা আছে? কিন্তু এরপর আল্লাহ নবীরে দিয়া বুঝায়, উম্মত উপায় নাই, শিরিক করলে উপায় নাই। লাইন আশরাকতা, যদি আপনি শিরিক করেন, লা ইয়াহবাতান্না আমালুক, লামে তাকিদ নুনে সাকিলা। আরবি গ্রামারের দুটি চমৎকার কায়দা অনুষঙ্গ, এ দুইটা আসে কোনো কথাকে গুরুত্ব দেওয়ার জন্য। আল্লাহ বলছে অবশ্যই অবশ্যই শিরিক করলে আপনার আমল বাতিল হবেই। তাহলে শিরিক করলে আমল থাকে না, ঈমান থাকে না। কুফর করলে আমল থাকে না, ঈমান থাকে না। নিফাক অন্তরে ঢুকে গেলে আমল থাকে না, ঈমান থাকে না। হারাম খাইলে আমল কবুল হওয়া বন্ধ হয়ে যায়। বেদাতের সাথে জড়িত হলে বেদাতির আমল আর আল্লাহ কবুল করেন না। হাসরের ময়দানে আপনি আল্লাহর সামনে গিয়ে বলবেন যে আল্লাহ আমার আরেকবার দুনিয়ায় পাঠাও, আমি আর এই অন্যায় করব না, আমি ভালো হয়ে যাব। দুনিয়ার পাঠানো হবে তো কোনোই লাভ নাই। সেদিন লোকেরা বলবে ওয়ালাউ আন্না লানা কাররাতান আই মাররাতান ওয়াহিদা, একবারের জন্য পাঠাও, লাভ নাই। যে অপরাধ করলে পরে ঈমান আমল শেষ হয়ে যায়। যদি আমি আজকে ওয়াজ করি আর আপনারা এটা বুঝতে পারেন যে আপনার ভিতরে এই অপরাধটা আছে, আজকে তাওবা করার সুযোগ আছে না নাই? এইখানে সুযোগ আছে, কিন্তু ওখানে আর সুযোগ নেই। এটা হচ্ছে কাজের জায়গা, এটা হিসাবের জায়গা না। দুনিয়া আমল হয়, হিসাব হয় না। আর আখিরাতে হাসরের ময়দানে হিসাব হবে, আমল আর করা যাবে না। পরীক্ষার হলে থাকতে সময় কাজে লাগান। কিছু ব্যাককল ছাত্র আছে পরীক্ষার হলে যাইয়া হের ফসরাবে ধরে, এ পরীক্ষার হলে যাইয়া স্যারের আঙ্গুল দেয়, স্যার আমি একটু ওখানে যাব। কেউ কেউ টয়লেটও যায়, 10 মিনিট 15 মিনিট বইয়া থাকে। যেখানে পরীক্ষার হলে এক একটা মিনিটের অনেক দাম। যারা ভালো ছাত্র তারা 1 সেকেন্ডও নষ্ট করে না। আর এই বেটা 10 মিনিট টয়লেটে বইয়া কাটাই দিচ্ছে, ওর কাছে সময়ের দাম নাই। যখন রেজাল্ট হয়েছে তখন দেখা গেছে সে 28 পাইছে, 29 পাইছে, 32 পাইছে, আর 1-2 ফাইলে পাস করতো। ফেল দেখা মার্কশিট পাইয়া এবার আফসোস করে কয়, আরে আর একটু লিখলেই তো পাস। এখন আফসোস করে কোনো লাভ হবে? তখন বোঝো নাই কেন? 5টি অপরাধের কারণে হাসরের ময়দানে মানুষ আল্লাহর সামনে লজ্জিত হবে, ধরা পড়ে যাবে। তার মাঝে 3টি অপরাধে ঈমান বাতিল হয়। 2টি অপরাধের কারণে ঈমান বাতিল হয় না, শুধু আমল বাতিল হয়। 3টি অপরাধে ঈমান যায়। আর ভালো করে শুনুন, যার ঈমান যায় তার সাথে সাথে আমলও। ঈমান হচ্ছে অঙ্কে 1-এর মতো, আর নেক আমল হলো ডান পাশে শূন্যের মতো। 1 যদি থাকে, ডানে একটা শূন্য দিলে কত হবে? 2টা দিলে 3টা দিলে 1 মুছে দেন, এবার কত? শেষ। জান্নাতে যেতে হলে 1 নাম্বার কাজই ঈমান, দ্বিতীয়টা আমল। তো যার ঈমানই নাই
তার আমলের কথা বলে কোনো লাভ আর নাই। তিনটি কাজ করলে ঈমান চলে যায়: কুফর, শিরক, নিফাক। কুফর কি? কুফর হচ্ছে ঈমানের বিপরীত। কুফর কি? কুফর আর ঈমান একটা আরেকটার উল্টা। রাত আর দিন যেমন, আলো আর অন্ধকার যেমন, কুফর আর ঈমান তেমন। আপনি কুফর চিনতে হলে ঈমানকে চিনুন, ঈমান চিনলে কুফর বোঝা সহজ। কুফর হচ্ছে ঈমানের বিপরীত, আর ঈমান হচ্ছে হুয়া তাসদীকু বিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিমা জাআ বিহি মিন ইনদিল্লাহ, ফাহাদা হুয়াল ঈমান। ঈমান হচ্ছে নবীজি যেই কিতাব আল্লাহর পক্ষ থেকে এনেছেন, এই পুরাটাকে আন্তরিকভাবে বিশ্বাস করার নাম। এই কিতাবের বিসমিল্লাহর বা থেকে মিনাল জিন্নাতি ওয়ান নাসের সিন পর্যন্ত যা আছে সবটাকে একসাথে বিনা প্রশ্নে বিনা বাক্যে গ্রহণ করার নাম হলো ঈমান। আর এর সামান্য বিপরীতে যাওয়ার নাম কুফর। পুরানা কিন্তু সামান্য কইছি। কোরআন কত ফারা বলেন না? কয় ফারা? যদি কেউ বলে আমি 30 পারা সব মানি কিন্তু এক অক্ষর মানি না, শেষ। ঈমান মানে হলো সবটা মানো, কুফর মানে হলো সবটার যে কোনো অংশের সাথে দ্বিমত করা। 30 পারা পুরা মানে না, সে তো কাফেরি। কেউ যদি বলে 15 পারা মানি আর 15 পারা মানি না, সেও কাফের। যদি বলে 29 পারা মানি, 1 পারা মানি না, সেও কাফের। যদি বলে 113 সূরা মানি, 1 সূরা মানি না, সেও কাফের। যদি বলে সব মানি 1 অক্ষর মানি না, সেও কাফের। সবটা মানার নাম ঈমান। এর বিপরীতে কোনো কথা নাই। অঙ্কের মতো আর কি, 10 লাইনের অঙ্ক, 9 লাইন ঠিক লিখছেন, 1 লাইন ভুল হইছে, 10-এর মাঝে কত পাইবেন? কত বলেন না কেন? তো 9 লাইন না ঠিক হইছিল? ঠিক হই কোনো লাভ নেই। কিছু কিছু অঙ্ক আছে শুধু 10 শ্রমিক না দিলেও বাদল। এই শিক্ষিত ভাইরা কথা বলেন, আছেন এমন অঙ্ক যে শুধু 10 শ্রমিক দেন নাই। আর 10 শ্রমিক দিতে কয় দিস্তা কাগজ লাগে? কলমের কটুকালি যায়, এটা গুতা মারলে তো সারে। এই গুতার দাম অনেক। বুঝতে হবে কোন জায়গায় দশমিকটা দিতে হয়। বিশাল জাহাজ কয়েক তলা উঁচু, হঠাৎ স্টার্ট বন্ধ হয়ে গেল। এখন তো আর নোঙ্গর ফেলে রাখছে, সারেং ডাক্কাইলো, জাহাজ চলে না। খবর দিছে, মেকানিক আসছে, জাহাজের বড় ইঞ্জিনিয়ার। আসার পরে তিনি ইঞ্জিনের রুমে ঢুকছেন, ঢুকে বিভিন্ন জায়গায় গুতাগাতি কইরা তিনি কিছুই দোষ পান না। এবার হাতে একটা হাতুড়ি নিলেন, হাতে একটা হাতুড়ি নিয়ে ইঞ্জিনের এক জায়গায় গিয়া জোরে একটা বাড়ি মারছে। তো জোরে একটা বাড়ি মাইরা এবার সারেংরে বলতেছে, এই স্টার্ট দেন তো। এবার জাহাজ স্টার্ট দিছে, আর সাথে সাথে স্টার্ট দিছে। ইঞ্জিনিয়ার বলতেছে কাজ শেষ হয়ে গেছে, জানেন। তো স্যার আপনার বিল কত? কয় 3 লাখ টাকা। তো এবার সারেন কয় স্যার বাড়ি একটা না মারছে। কি মারছে? কি রে ভাই, কথা না করলে তো মজা পাইতাছি না। বাড়ি কয়টা মারছে কিন্তু বিল কত? তো স্যার বাড়ি একটা না মারছেন, একটু কম টম নেবেন। 3 লাখ কত হইলো স্যার? না 10,000 নিবেন, না 20,000 নিতেন, একবারই 3 লাখ। ইঞ্জিনিয়ার কয় না রে ভাই, বাড়ি 3 লাখ না, বাড়ি 10,000ই, কিন্তু কোন জায়গায় যে বাড়ি মারতে হবে এটা 2,90,000। কারণ তোমারে ফুরা যদি আমি বড় একটা হাতুড়ি দিতাম, ওটা দিয়ে ফিরাইয়া ফুরা জাহাজ ভাঙ্গা লাইতা, তোমার বাড়িতে কাম হইতো না।
কিন্তু আমি যে মেরিন ইঞ্জিনিয়ার হইছি, এ পুরা জাহাজের কোন জায়গায় কি আছে এটা শিখতে আমার সময় লাগছে 5 বছর। শিখার পরে এখনো পড়তেছি, সময় দিচ্ছি। কোন জায়গায় বাড়ি মারতে হবে এটা 2,90,000। ইমান সেন্সিটিভ জিনিস। 5 ওয়াক্ত নামাজ পড়ে, অথচ আবার দরবারে যায় পীরের পায়ে সেজদা মারে এমন লোক বাংলাদেশে আছে না নাই? ইমান আসেনি? সাথে সাথে শেষ করে দিচ্ছে।